হুজুর বেনামাজির জানাজা পড়াবে না, তাহলে বেনামাজির বাড়িতে খাই কেন? বলতে পারেন আজকের আলোচনাটা এই কেন্দ্রিক। তো এতদিন আমরা শুনতাম হুজুররা পরের বাড়িতে খাই, আর এখন শুনতে হয় হকের কারণে শুনতে হয় যে বেনামাজির বাড়িতে কেন খাচ্ছি। আমি যদি নওদাপাড়া থেকে চলে যাই, তো এখন যে সিরিয়ালে প্রতিদিন প্রতি বাড়িতে বাড়িতে খাওয়া হয়, এটা কিন্তু থাকবে না আমার জন্য। পরবর্তীতে যে ইমাম আসবে তার জন্য হবে। তাহলে আমি এখানে দায়িত্বরত আছি, তাই তো খেতে দেওয়া হয়। তাছাড়া কি কেউ এই সিস্টেমে দিবে? হয়তো দাওয়াত দিল, সেটা ভিন্ন কথা, কিন্তু আছি বিধায় দিচ্ছেন, না হলে তো পরে হয়তো খোঁজ খবরই থাকবে কিনা। বাইরে যখন যাই তখন মনে হয় যে এলাকাতে কিছু নাই। থাকি তো সফরে, নিজে খোঁজ খবর নিতে পারি না, কিন্তু এলাকা থেকেও কেউ খোঁজ খবর তেমন একটা রাখে না, যে কিভাবে গেল, রাস্তাতে কোনো সমস্যা হলো কি না, আবার কিভাবে আসবে ইত্যাদি খোঁজ খবর তেমন একটা রাখে না। তো যদি এইরকমই হয়, তাহলে বুঝে নেন যে দায়িত্বরত আছি তাই খেতে দিচ্ছেন, না হলে খেতে দিতেন না। ঠিক আমার আগে যারা ইমাম চলে গেছেন, কেউ মারা গেছেন, কেউ এখনো জীবিত আছেন, কই একদিন তো কল দিয়ে ডাকলেন না যে দাওয়াত নেন। তাহলে পরের বাড়িতে খাওয়ায় কে? আপনি খাওয়াচ্ছেন, হয়তো ঠেলায় পড়েই খাওয়াচ্ছেন, কিন্তু আপনি খাওয়াচ্ছেন। আচ্ছা, এখানে এই মসজিদের আন্ডারে এখনো অনেকগুলো ঘর আছে যারা খেতে দেয় না। এখন অনেকগুলো ঘর আছে যারা খেতে দেয় না। তো কোনো সমস্যা হয়েছে? ইমামের, মসজিদ কমিটির, এলাকাবাসীর উপর কোনো চাপ পড়েছে কি? কোনো চাপ পড়েনি। একটা দুইটা ঘর, বা যদি দেখা যায় 50টা ঘরই দিল না, তো কি এমন হয়ে গেল? তারপরেও আমাদেরকে শুনতে হয় পরের বাড়িতে খাই। আবার যারা খেতে দেয় না এবং যারা বেনামাজি, তারাই এখন আবার বলা শুরু করেছে যে বেনামাজির বাড়িতে খাই কেন। ও যে বেনামাজি হয়ে আছে ওটা কোনো দোষ নয়, আর আমি বেনামাজির বাড়িতে খাই এটাই দোষ। আমাদের বলা আছে কোনো বেনামাজির বাড়িতে যেন বাটি না যাই, তারপরও যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা কিছু মনে করি না। কারণ বেনামাজির বাড়িতে খাওয়ার বিধানটা একরকম, আর বেনামাজি হয়ে থাকার বিধানটা আরেক রকম। দুইটা আলাদা আলাদা মাসালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেনামাজি অর্থাৎ ইহুদিদের বাড়িতে খাওয়া দাওয়া করেছেন, ইহুদির সাথে ব্যবসায়িক লেনদেন করেছেন। তাহলে এটাকে কি বলবেন? খাওয়া দাওয়ার ক্ষেত্রে শরঈ মূলনীতি হচ্ছে যে খাবারটা হালাল আছে কিনা এটা দেখতে হবে। খাবারটা কোন কেন্দ্রিক, হালাল অবস্থায় ছিল নাকি ওই হালাল খাবারই আবার কোনো পীর মাজার থেকে এসেছে, কোনো পূজা কেন্দ্রিক প্রসাদ ইত্যাদি। যদি এইরকম হয়, ওই হালাল টাকার খাবারও চলবে না। তাহলে দেখতে হবে যে খাবার এবং খাবার কেন্দ্রিক বিষয়টা ঠিক ছিল কিনা, হালাল ছিল কিনা। তাতে বেনামাজির নাকি নামাজির এটা বড় বিষয় নয়। কিন্তু এখন চাপাতে হবে তাই চাপাচ্ছে, অপবাদ দিতে হবে তাই দিচ্ছে। আমরা তো বলি যে যদি নামাজি হওয়ার কারণে খেতে না দেন, যদি বেনামাজি আপনি থাকবেন এটাই যদি আপনার উদ্দেশ্য থাকে যে আপনি বেনামাজি থাকবেন, এটা কি একটা জেদ না? আপনি যেমন জেদ করছেন, আমি বলছি সালাদটা হচ্ছে একটা জেদি ইবাদত, যেটা কারো কথা বুঝে না, কারো ওজর বুঝে না। সালাত হচ্ছে একটা জেদি ইবাদত, যার জেদ অনেক জেদ। ইবাদতের ক্ষেত্রে অন্য কোনো ইবাদতের এইরকম জেদ নাই, সালাতের যে এরকম জেদ আছে। আপনি কোনো কিছু দিয়ে সালাতকে বুঝ দিতে পারবেন না, ও সালাত আদায় করতেই হবে, ও কারো কথা শুনবে না। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যদি চান যে না আমি বেনামাজি থাকবো, আসলে উচিত কি ছিল যে যখন এইভাবে করে বলা হচ্ছে, তো এটা তো অপমানজনক বিষয়, তাহলে আমি
সলাটটা শুরু করি, তাহলেই তো সমাধান হয়ে যায়। কিন্তু ও তো সমাধান করবে না, ও করবে ঝগড়া, ও করবে ফিতনা। এই জন্য বলছে কি যে বেনামাজির বাড়িতে কেন খাচ্ছে। তা আমি বেনামাজির বাড়িতে খাবো না, বা আমি যে বক্তব্য দিচ্ছি এটাই দোষ হয়ে গেল, আর আপনি বেনামাজি অবস্থায় থাকছেন এটা দোষ নয়? এটারও জবাব দিব। তবে জেনে রাখেন, যদি নামাজি হওয়ার কারণে অথবা সালাত সম্পর্কে এই রকম বক্তব্য দেওয়ার কারণে যদি সালাত আদায়কারী ব্যক্তিকে খেতে দেওয়া না হয়, তাহলে বাড়িতে যেই মানুষগুলো আছে, পরিবারের মধ্যে যে মানুষগুলো রয়েছে, সেখানেও তো কেউ না কেউ সালাত আদায়কারী ব্যক্তি আছে, নাই? আপনি একাই সালাত আদায় করেন এমনটা তো নয়। আপনার বাড়িতে আপনার স্ত্রী সালাত আদায় করে, অথবা স্ত্রী সালাত আদায় করে না কিন্তু স্বামী করে, এরকম নাই? পিতা মাতা সালাত আদায় করে না কিন্তু সন্তানরা সালাত আদায় করে, এরকম মানুষ তো আছে। তো যদি নামাজি ব্যক্তিকে যদি খাইতে না দিতে চান, তাহলে বাড়ি থেকে আমলটা শুরু করেন না কেন? বাড়ি থেকে আমলটা শুরু হোক, তাহলে না বোঝা যাবে যে আপনি কত বড় ইমানদার। নামাজ না পড়েই যদি ইমানদার হতে পারেন, তো এটা দিয়ে শুরু করেন, তাহলে বোঝা যাবে। আমাদের সমাজের মানুষ মনে করে যে বেনামাজি ব্যক্তি ও খালি নামাজ পড়ে না, ও খালি নামাজ পড়ে না, আর তো কিছু না, ওর সব ভালো আছে, কিন্তু ও শুধু সালাত পড়ে না। তাও নাকি ভালো, সালাত পড়ে না কিন্তু সব দিক ঠিক আছে, এটাই নাকি ভালো। জেনে রাখেন, সালাত আদায়কারী হচ্ছে মুসলিম। ওর যদি শত ভুলও থাকে আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু যে সালাত আদায় করে না, ও গোটা দুনিয়াবাসী যদি উপকার করে দেয় তবুও কোনো লাভ নাই, কিয়ামতের দিন ও টিকতে পারবে না। টিকা খুব কঠিন আছে। সম্মানিত উপস্থিতি, জেনে রাখতে হবে, বেনামাজি ব্যক্তি ও দুনিয়ার সব দিক দিয়ে ভালো হলেও যেহেতু সে সালাত আদায় করে না, যেহেতু সে নামাজ পড়ে না, অতএব সে ভালো নয়, অতএব সে ভালো নয়। আপনার আমার সমাজে অনেক এইরকম মানুষ রয়েছে যারা প্রকাশ্যে মানুষের উপকার করে, কিন্তু গোপনে ঠিকই জেনা ব্যভিচার করে, গোপনে ঠিকই সে আকাম করে বেড়ায়। তা আপনি প্রকাশ্য অবস্থাটা দেখে বলছেন যে ভালো মানুষ, কিভাবে ভালো হলো? উদাহরণ নেন, আমারই মতন কোনো আলেম মাহফিল করতে গেছে, রাতে আবার ফিরে আসবে, গাড়ি তো করে গেছে বা যে কোনোভাবে গেছে, ডাকাত পড়েছে, ডাকাতে সব কিছু তল্লাশি করে নিয়ে নিল, যা আছে বের করো, সব কিছু নিয়ে নিয়ে এখন ডাকাত চিন্তা করছে যে আলেম মানুষ এখানে আটকে রেখে বা কী লাভ, কষ্ট হবে, তো 500টা টাকা দিয়ে দিল বা 1000টা টাকা দিয়ে দিল রাস্তা খরচ, যে আপনি আলেম মানুষ, দোয়া করিয়েন, আপনি বাড়ি চলে যান। তখন আমি চিন্তা করছি, আমার মতো আলেম চিন্তা করছে, যাক চোর হলেও লোকটা ভালো, ডাকাত হলেও লোকটা ভালো। আসলে কি চোর ডাকাত হওয়ার কারণে সে ভালো? কিভাবে ভালো হলো? কিভাবে ভালো হয়েছে? ও তো টাকা দিয়ে বিদায় করলো এই উদ্দেশ্যে যাতে করে চিল্লিয়ে লোকজন জড়ো করতে না পারে। ও কিভাবে ভালো হলো? ও তো ভালো নয়। যতই সে ভালো মানুষ হোক, বেনামাজি মানে ওর ভিতরে সমস্যা আছে। আপনি বলেন না বেনামাজি হলেও লোকটা ভালো, জিনা ভালো নয়, ওর ভিতরে সমস্যা আছে। বুঝে রাখেন, এটা আমাদেরকে বলতে হচ্ছে আজকে, কিন্তু এই যে রোগ, এটা শুধুমাত্র ওই বেনামাজিগুলোরই রোগ। নামাজি ব্যক্তির এইরকম কোনো রোগ নাই যে কেন বেনামাজির বাড়িতে কেন খাচ্ছে, নামাজির ব্যক্তির এরকম রোগ নাই। আপনি চিন্তা ভাবনা করতে করতে আপনার গায়ে জ্বর চলে আসছে, তাই আপনি এই মন্তব্যগুলো করতে পারেন, তাই আপনি এগুলো বলতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খবরদার, তাকওয়াশীল ব্যক্তি, পরহেজগার ব্যক্তি ব্যতীত কেউ যেন তোমার বাড়ির খাবার না খায়। আপনার বাড়িতে জেনাখোর খেতে পায়, মদখোর খেতে পায়, বেনামাজি খেতে পায়, কিন্তু একটা আলেমকে খাওয়ালে সমস্যা হয়ে যায়, তাই না? আপনার পিতামাতা তো এরকম ছিল না। আপনার ঊর্ধ্বে যারা ছিল তাদের দিকে আপনি লক্ষ্য করে দেখেন, তারা এক একজন আলেমকে 15 বছর, 20 বছর, 30 বছর পর্যন্ত খাইয়েছে, তাদের কোনো বাধেনি, তাদেরকে ভারী লাগেনি। আর আপনি একদিন খাওয়ালে আপনার সমস্যা হয়, আপনার উপর আল্লাহর গজব আছে, তাই আপনি পারেন না। নিজেকে সংশোধন করার জন্য চেষ্টা করেন। দেখেন বেনামাজি কত ভালো,
ও ইবলিসের চাইতে ভালো হতে পারেন, ইবলিসের চাইতে খারাপ। কত যুক্তি দিয়ে আপনাকে বুঝিয়েছি। ইবলিস শয়তান যখন বান্দা, এই যে আজকে ফজরের সালাতে প্রথম রাকাতে আমরা সূরা সাজদা পড়েছি, আশা করছি আলহামদুলিল্লাহ আহলে হাদিস মসজিদগুলোতে জুমার দিন ফজরের সালাতে প্রথম রাকাতে সূরা সাজদা এবং দ্বিতীয় রাকাতে সূরা ইনসান পড়া হয়। বাকি অন্যান্যদের কথা বলতে পারবো না, জানে কি না সন্দেহ আছে। তো এই যে সূরা পড়া হয়, 15 নম্বর আয়াতে তেলাওয়াতে সিজদা রয়েছে। যখন তেলাওয়াতে সিজদা দেওয়া হয়, বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবলিস শয়তান যাকে নিয়োগ করা হয়েছিল যে সে সালাতের মধ্যে মানুষকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করবে, এ শয়তান যখন দেখে যে তেলাওয়াতে সিজদা করছে, তখন এই শয়তান একদিকে সরে গিয়ে কোনার দিকে চলে যায়, দিয়ে হাউমাউ করে কান্নাকাটি করতে থাকে আর বলে যে আহারে আফসোস, আদম সন্তানকে একটা সিজদা করার জন্য বলা হয়েছে, তাই সে সিজদা করতে পেরেছে, সে জান্নাতে চলে গেছে। আর আমাকে বলা হয়েছিল একটা সিজদা করার জন্য, আমি সিজদা করিনি। আমাকে বলা হয়েছিল মানুষকে সিজদা করতে, আমি সিজদা করিনি, তাই আমার পরিণাম হচ্ছে জাহান্নাম। ইবলিস শয়তান এইভাবে করে হাউমাউ করে কান্নাকাটি করে আর বলে যে আমার পরিণাম হচ্ছে জাহান্নাম। ও কয়টা সিজদার কারণে জাহান্নামী হচ্ছে? একটা সিজদা। কয়টা সিজদার কারণে সে অভিশপ্ত? একটা সিজদা। একটা সিজদার কারণে ইবলিস শয়তান কিয়ামত পর্যন্ত অভিশপ্ত হয়ে গেছে। আগে সে জান্নাতে যাওয়ারও সুযোগ পেয়েছিল, যেহেতু ফেরেশতাদের সাথে থাকার সুযোগ পেয়েছিল সে, তার মানে কি জান্নাতেও ঘোরাফেরার সুযোগ ছিল। কিন্তু যখন সে অভিশপ্ত হয়ে গেল, তখন আদম হাওয়াকে কোন জায়গা থেকে বিভ্রান্ত করেছে? জান্নাতের দরজায় দাঁড়িয়ে, জান্নাতের দরজায় দাঁড়িয়ে সে বিভ্রান্ত করেছে। এবার যখন ইবলিস শয়তান এভাবে কান্না করছে, আপনাকে আমি বুঝাচ্ছি, দেখেন ইবলিস শয়তান একটা সিজদা না করার কারণে সে অভিশপ্ত, আর আদম সন্তান আপনার আমার ওপরে রয়েছে প্রতিদিনের সিজদা, 34টা করে সিজদা, প্রতিদিনের 17 রাকাত ফরজ সালাত। এই 17 রাকাত ফরজ সালাতে 34টা সিজদা হয়। ইবলিস শয়তান একটা সিজদা না করার কারণে সে জাহান্নামী, না করার কারণে সে অভিশপ্ত, না করার কারণে সে খারাপ। আর আপনি আমি প্রতিদিন 34টা সিজদা করি না, তারপরও আমি ভালো, তারপরও আমি ভালো। এটা হয় কেমন করে? ইবলিস শয়তান যদি খারাপ হয়, ইবলিস শয়তান যদি নিকৃষ্ট হয়, আমি 34টা সিজদা মিস করলাম, আমি ভালো হলাম কি করে? আমি তার চাইতে 34 গুণ বেশি খারাপ। ইবলিস শয়তানের চাইতে আদম সন্তান যারা আল্লাহকে সিজদা দিতে পারবে অথচ সিজদা দেয় না, এই ব্যক্তি ইবলিস শয়তানের চাইতে 34 গুণ বেশি খারাপ। আপনার কষ্ট হলেও কিছু করার নাই, আপনি এইভাবেই শুনতে চান, তাই আপনাকে এভাবে শোনাতে হচ্ছে, না আপনি সোজা হবেন না। সম্মানিত উপস্থিতি, এটা গেল মানুষ যে বলে যে ভালো, তো ওই ভালো হওয়ার এই কথাগুলো। এবার আসেন, ও বেনামাজি, তারপরও বলছে যে বেনামাজি হলে কি হবে? ঈমান আছে। বেনামাজি হলো নাকি ঈমান থাকে? খুব কষ্ট লাগে এই কথাগুলো শুনলে। বেনামাজি থেকেও সে দাবি করে নিজেকে ঈমানদার, এটাও নাকি হয়। সেই বেনামাজিগুলোর হাসর কার সাথে হবে? এটাও তো একটা চিন্তার বিষয় আছে। তবে জেনে রাখেন, বেনামাজি ব্যক্তি ওই যে দাবি করে যে বেনামাজি হলে কি হবে, তারপরও তো আমি ভালো আছি, তারপরেও তো আমার ঈমান আছে, তো কিভাবে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ। মুসলমান এবং কাফের মুশরিক, কাফের মুশরিক হচ্ছে একটা দল, মুসলমান হচ্ছে একটা দল। এ দুইটা পার্থক্য বুঝবো কেমন করে? পার্থক্যটাই হচ্ছে সালাত। উপরে মহিলারা আছে নাই? উপরে মহিলারা আছে, আমরা এখানে নিচে পুরুষরা রয়েছি। এই দুইটার মধ্যে পার্থক্য কি? ছাদ। এই দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে ছাদ। তাহলে এই ছাদটা যদি না থাকে তাহলে বোঝা যাবে যে হ্যাঁ নারী আর পুরুষ, তাই না? মুসলিম এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্যটাই হচ্ছে সালাত। অর্থাৎ যে সালাত আদায় করে সে হচ্ছে মুসলমান, যে সালাত আদায় না করে না সে হচ্ছে কাফের, সে হচ্ছে মুশরিক। যে সালাত আদায় করে না সে হচ্ছে কাফের, সে হচ্ছে মুশরিক। সেই মুসলিমের মধ্যে হাদিস রয়েছে 82 নম্বর হাদিস, ইবনে মাজার মধ্যে হাদিস রয়েছে
1042 নম্বর হাদিস খুলে দেখেন। তিরমিজির মধ্যে রয়েছে 2322 23 নম্বর হাদিস খুলে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুসলিম এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে সালাত আদায় করে সে মুসলিম, যে সালাত আদায় করে না সে কাফের, সে মুশরিক। স্পষ্ট কথা। আবার দেখেন সূরা রুম আয়াত নাম্বার 31। সূরা রুমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা জানাচ্ছেন সেখানে যে মুশরিক, বেনামাজি যে মুশরিক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে জানিয়েছেন। কোরআনুল কারীমের আয়াত, আমাদের কিছুই করার নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আয়াত দিয়েছেন। সূরা রুম 31 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহ বলছেন একনিষ্ঠভাবে আল্লাহমুখী হও, তোমরা একনিষ্ঠভাবে আল্লাহমুখী হয়ে যাও, সালাত কায়েম করো, খবরদার মুশরিকদের অন্তর্ভুক্ত হও না। আপনাকে আমি বললাম যে দাঁড়িয়ে থাকেন না, আপনি বসেন। দাঁড়িয়ে থাকেন না, আপনি বসেন, বেয়াদবি করিয়েন না। দাঁড়িয়ে থাকেন না, আপনি বসেন, বেয়াদবি করিয়েন না। এবার বলেন তো বেয়াদবি কোনটা? কেউ যদি না বসে দাঁড়িয়ে থেকে যায় সেটা বেয়াদবি নয়? আল্লাহ বললেন সালাত কায়েম করো, তারপরে তিনি বলছেন মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না। তার মানে কি? যে সালাত আদায় করে না, সালাত কায়েম করে না, সেই হচ্ছে মুশরিকদের অন্তর্ভুক্ত। সোজা হিসাব, এটাই চূড়ান্ত, এর বিপরীত কিছু হবে না। এটা কোরআনের আয়াত। এবার আপনাকে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতানা, যে ব্যক্তি আমাদের মতো সালাত আদায় করে, ওয়াস্তাকবালা কিবলাতানা, যে আমাদের কিবলাকে কিবলা মনে করে, ওয়া আকালা যাবিহাতিনা, যে ব্যক্তি আমাদের জবেহকৃত পশুর মাংস খায়, ফাযালিকাল মুসলিম, সে হচ্ছে মুসলমান। তাইলে কয়টা কথা পেলাম? তিনটা। যে আমাদের মতো সালাত আদায় করে সে মুসলমান, যে আমাদের মতো কিবলাকে মানে সেও মুসলমান, যে আমাদের মতো আমাদেরই জবেহকৃত মাংস খায় সেও হচ্ছে মুসলমান। এ তিনটার মধ্য থেকে আপনি মেনেছেন কিবলাকে কিবলা মেনেছেন, আপনি জবেহকৃত মাংস খাচ্ছেন মুসলিমদের, সেটাও মেনেছেন, কিন্তু সালাত আদায় করেন না। তাহলে ফাযালিকাল মুসলিম এখনো হতে পারেননি, আপনি এখনো মুসলিম হতে পারেননি। সম্মানিত উপস্থিতি, এ তো স্পষ্ট দলিল রয়েছে। এটা হচ্ছে সহিহ বুখারীর 391 নম্বর হাদিস। সহিহ বুখারীতে এই হাদিস বিদ্যমান। তারপরে যিনি বেনামাজি ব্যক্তি, তার হাসরটা কার সাথে হবে সেটা একটু দেখি আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলছেন, তিনি বেনামাজি সম্পর্কে বলছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন্নাহু যাকারাস সালাহ, তিনি সালাত সম্পর্কে একবার বলতে গিয়ে বলছেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত হেফাজত করবে, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত হেফাজত করবে, এই সালাত কিয়ামতের দিন তার জন্য নূর হিসেবে কাজ করবে, মানে লাইট, আলো হিসেবে কাজ করবে। কিয়ামতের দিন পুরোটাই হচ্ছে একবারে ঘন ঘটা অন্ধকার, এই অন্ধকারের মধ্যে নূর হচ্ছে সালাত, আলো হচ্ছে সালাত, লাইট হচ্ছে সালাত। যে সালাত আদায় করে তার জন্য এটা নূর হিসেবে কাজ হবে। ওয়াল বুরহান, তার জন্য সেটা দলিল হিসেবে কাজ হবে। ওয়ান নাজাত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য এটা নাজাত হিসেবে কাজ হবে, নাজাতের জন্য মাধ্যম হিসেবে কাজ হবে। কি? সালাত। সালাত। ওয়া মাল্লাম ইউহাফিজ, যে ব্যক্তি সালাতের হেফাজত করলো না, যে ব্যক্তি সালাতের হেফাজত করলো না, আলাইহা লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন, যে সালাতের হেফাজত করবে না ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন এটা নূর হিসেবে কাজ করবে না, আলো হিসেবে কাজ করবে না, ও অন্ধকারের মধ্যেই থাকবে, ওর জন্য সেটা দলিল হিসেবে কাজ হবে না, ও দলিল ছাড়াই কিয়ামতের দিন উঠবে, ওর জন্য সেটা নাজাতের মাধ্যম হবে না। মুসনাদে আহমদের হাদিস।
দারমির হাদিস, ইবনে হিব্বানের হাদিস, হাদিস সহিহ। তারপরে এতটুকু বলে শেষ করলেন না, নামাজি ব্যক্তি, সালাত আদায়কারী ব্যক্তির জন্য তিনি ওইটুকুই বলেছিলেন যে সালাত তার জন্য নূর হবে, আলো হবে, দলিল হবে, নাজাতের মাধ্যম হবে। বেনামাজির ক্ষেত্রে এর বিপরীত তিনটাকে বলার পরে তিনি বলছেন যে বেনামাজি ব্যক্তির হাসর হবে মা কারুন ওয়া ফিরাউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। যে সালাতের হেফাজত করে না, যে বেনামাজি অবস্থায়, ওই ব্যক্তির হাসর হবে ফেরাউনের সাথে, ওই ব্যক্তির হাসর হবে হামানের সাথে, ওই ব্যক্তির হাসর হবে উবাই ইবনে খালফের সাথে। বলেন এই ব্যক্তিগুলো ভালো ছিল? ফেরাউন ভালো ছিল? কত ভালো ছিল। আর আপনি নিজেকে কত ভালো মনে করেন বেনামাজি থাকার পরেও, এই ভালো মানুষটার হাসর হবে কার সাথে? ফেরাউনের সাথে। প্রত্যেক ব্যক্তিকে কিয়ামতের দিন তার নেতার সাথে উঠানো হবে, তার নায়কের সাথে উঠানো হবে, তার লিডারের সাথে উঠানো হবে, ড্রাইভারের সাথে উঠানো হবে, প্রত্যেকটা ব্যক্তিকে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেক ব্যক্তিকে কিয়ামতের দিন এইভাবে উঠানো হবে। মুসলিম ব্যক্তিরা যে যার অনুসরণ করেছে তার অনুসরণ করে কিয়ামতের দিন উঠবে। আর বেনামাজি যারা যারা সালাতের হেফাজত করেনি তারা উঠবে ফেরাউনের সাথে, তারা উঠবে হামানের সাথে, তারা উঠবে কারুনের সাথে, তারা উঠবে উবাই ইবনে খালফের সাথে। এবার এই ব্যক্তিগুলোর একটু পরিচয় দেখেন। কারুন হচ্ছে মুসা আলাইহিস সালামের একজন সময়ের, মুসা আলাইহিস সালামের সময়ের একজন লোক। তার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা কসস 28 নম্বর সূরা 76 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইন্না কারুনা কানা মিন কওমি মুসা। মুসা আলাইহিস সালামের অন্তর্ভুক্ত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল কারুন। এই কারুন সে মানুষের প্রতি এতটাই জুলুম করেছিল, জুলুম করতে করতে এত সম্পদের মালিক হয়েছিল যে তার সম্পদ বহন করার জন্য কয়েকটা উট লাগতো। এই সম্পদের যেই চাবি, এই চাবিগুলো বহন করার জন্য। চিন্তা করতে পারেন দুনিয়ার সম্পদ, এই সম্পদ যেই জায়গায় রাখা হয়েছে, এই জায়গাতে যে তালা মারা আছে, এই তালার যে চাবি কয়েক বস্তা চাবি হতো এবং সেটাতে কয়েকটা উটে বহন করে নিয়ে বেড়াতো। কীরকম ধনী ছিল তাহলে চিন্তা করেন, কীরকম টাকা পয়সাওয়ালা মানুষ ছিল তাহলে চিন্তা করেন। এইরকম ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হওয়ার কারণে সে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারে সমূলে ধ্বংস করে দিয়েছেন, কিচ্ছু রাখেননি, সব কিছু মিলে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এতগুলো ধন সম্পদে কিচ্ছু উপকার হয়নি। বুঝে দেখেন, আপনি যত সম্পদের মালিক, কিয়ামতের দিন এমন বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এত কঠিন পরিস্থিতি তৈরি হবে কিয়ামতের দিন, যেই সূর্যটা আজকে 1,00,000 মাইল উপরে রয়েছে, সেই সূর্যটা কিয়ামতের দিন মাথার 1 মাইল উপরে থাকবে। যেই সূর্যটা আজকে মাথার 1,00,000 মাইল উপরে রয়েছে, যার তাপটা দুনিয়াতে আসতে সময় লাগে 8 মিনিট 32 সেকেন্ড, এই তাপটাই গরমের সময় আপনি আমি সহ্য করতে পারি না। কিয়ামতের দিন যখন মাথার 1 মাইল উপরে থাকবে সূর্য, তখনই বা কেমন করে সহ্য করব। এই সূর্য যখন উপরে থাকছে তখন কীরকম পরিস্থিতি হতে পারে সেটা বলে বোঝানো যাবে না। আজকে যদি আপনার আমাকে গরম লাগে, শরীরে তাপ লাগার কারণে শরীরে যে ঘাম বের হয়, এই ঘামে শুধুমাত্র আপনার আমার পোশাকটাই ভিজে, আর কিছু হয়? আর কিছু হয়? এই ঘাম দিয়ে আর কিছু হয় না। কিন্তু কিয়ামতের দিন সূর্য এত নিচে থাকার কারণে আজকের সূর্য আপনাকে আমাকে পিঠ দিয়ে তাপ দেয়, পিঠ দিয়ে আলো দেয়, কিন্তু কিয়ামতের দিন সূর্যর মুখটাকেই ঘুরিয়ে দেওয়া হবে, মুখ দিয়ে আলো দিবে, তখনই বা কেমন করে সহ্য করবেন? ওই তাপের কারণে কিয়ামতের দিন মানুষ তার পাপ অনুযায়ী ঘামের মধ্যে ডুবে থাকবে। ঘাম, যেই ঘাম আজকে আপনার আমার শরীরে যখন কাজ করি বা গরম লাগে, বিদ্যুৎ থাকে না, তখন আপনার আমার ঘামটা শুধু পোশাকটাই ভিজায়, আর কিছু করতে পারে না। হয়তো বিছানায় শুয়েছিলাম, বিছানার চাদরটা ভিজালো, আর কিছু করতে পারেনি। কিন্তু কিয়ামতের দিন ঘাম বের হবে মানুষের কি পরিমাণ, যাতে করে মানুষ ঘামের মধ্যে ডুবে থাকবে নিজের পাপ অনুযায়ী। সব নিম্নমানের যে ব্যক্তি ঘামের মধ্যে ডুবে থাকবে তার ঘামটা হবে হাঁটু পর্যন্ত, হাঁটু পর্যন্ত ঘাম। সর্বোচ্চ যদি হয় তাহলে সে ঘামের মধ্যে ডুবে থাকবে, এত ঘাম বের হবে। তাই তো আপনার হুজুর বলেছে যে কিয়ামতের দিন পীর সাহেব নৌকা দিয়ে পার করবে। ঠিকই আছে, আল্লাহ যদি চায় তো এভাবে হবে।
পার করে কোথায় নিবে? জাহান্নামে। জান্নাতে নিয়ে যেতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম টিকতে পারেন না, নিজের বাপকে রক্ষা করতে পারেন না, আর আপনার হুজুর চরমনাই সাহেব নৌকাতে করে নিয়ে যাবে, এত সহজ বিষয়? সম্মানিত উপস্থিতি, ভেবে দেখুন কিয়ামতের দিনের এই অবস্থা, সেই দিন আপনি কেমন করে টিকবেন? কিয়ামতের দিন আপনার মনে হবে আজকে যদি আমার দুনিয়ার সব সম্পদ থাকতো তাহলে আমি সব কিছু দিয়ে দিতাম। আপনি চাইবেন, কিন্তু আপনার কি দুনিয়ার সব সম্পদ আপনার আছে? নাই। হয়তোবা বড় একটা বাড়ি তৈরি করতে পেরেছেন, হয়তো কয়েক বিঘা জমি কিনতে পেরেছেন, এর বেশি কিছু? যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, গোটা বাংলাদেশটা কি তারও নয়। তাকে কিছু সময়ের জন্য বসানো হয়েছে মাত্র। গোটা বাংলাদেশের সম্পদ তার নয়। গোটা পৃথিবীর সম্পদ যদি কারো থাকে, সে চেষ্টা করবে যে আল্লাহ সব কিছু নিয়ে নেন কিন্তু আমাকে বাঁচান। কি শাস্তি জাহান্নামের, কি শাস্তি! কিয়ামতের দিনের এই অবস্থা। জাহান্নামে এখনো ঢুকেইনি, আবার চাইবে আল্লাহ আমার যে সন্তান রয়েছে আপনি তাকেও জাহান্নামে দিয়ে দেন, বিনিময়ে আমাকে জান্নাতে দেন। আমার যে স্ত্রী রয়েছে তাকে আপনি জাহান্নামে দিয়ে দেন, বিনিময়ে আমাকে জান্নাতে দেন। আমার যে পিতামাতা আপনি তাদেরকে জাহান্নামে দিয়ে দেন, বিনিময়ে আমাকে জান্নাতে দেন। সব কিছু দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, এটা চাইবে কিয়ামতের দিন। কত দয়া পিতামাতার, কত দয়া! ওই পিতামাতা চাইবে, সন্তানের কত দয়া পিতামাতার ওপরে, স্বামী স্ত্রীর ওপরে, স্ত্রীর স্বামীর ওপরে কত দয়া! এরা একে অপরে চাইবে আল্লাহ আমার পরিবারে যারা রয়েছে সবাইকে জাহান্নামে দিয়ে দেন কিন্তু আমাকে বাঁচান। কি খুব মায়া হয়, খুব মায়া হয়। সালাতে উঠান না ছেলে মেয়েকে, ফজরের সালাতে ছেলে মেয়েকে উঠান না, কত মায়া! সেদিন ওই সন্তানই বলবে আল্লাহ আমার পিতা মাতাকে দিয়ে দেন, আমাকে জান্নাতে দেন। আপনি বলবেন যে সন্তানকে আপনি বেশি মায়া দেখিয়েছেন সেই সন্তানকে তুলে দিয়ে বলবেন আল্লাহ এদের সবাইকে ঢোকায় দেন জাহান্নামে আর আমাকে জান্নাতে দেন। এটা আপনি বলবেন। যে কথা বলছিলাম, কারণ এত সম্পদের মালিক হওয়া সত্ত্বেও সে ব্যক্তি বাঁচতে পারেনি, আল্লাহ তাকে দুনিয়াতেই ধ্বংস করেছেন। যে ব্যক্তি বেনামাজি ওই ব্যক্তির হাসর হবে কারুনের সাথে। এবার আসেন ফেরাউন মুসা আলাইহিস সালামের সময়ের মানুষ। এই ফেরাউন এত বদ মানুষ ছিল, এত খারাপ মানুষ ছিল। এই খারাপ মানুষ খুবই নিকৃষ্ট মানুষ। সে নিজেকে আল্লাহ দাবি করেছে। ফাহাসারা ফানাদা ফাকালা আনা রব্বুকুমুল আলা। সবাইকে এক জায়গায় করার পরে বলছে যে তোমাদের আর কোন রব আছে কি? আমি তো তোমাদের সবচাইতে বড় আল্লাহ। নাউযুবিল্লাহ। সে এইভাবে করে বলছে, সবাইকে এক জায়গায় করে সে এইভাবে করে বলছে যে আমি হচ্ছি তোমাদের সবচাইতে বড় প্রভু, সবচাইতে বড় প্রতিপালক। এত বড় খারাপ মানুষ, বেনামাজির সাথী, বেনামাজির সঙ্গী। এই ফেরাউনের সাথে কিয়ামতের দিন হাসর হবে বেনামাজি ব্যক্তির। বলেন, যেই ফেরাউন, যেই নোংরা, যেই নিকৃষ্ট মানুষের সাথে আপনার হাসর হয়, ওর সাথে হাসর হবে আপনার। আর তারপরও আপনি ভালো, খারাপ মানুষের সাথে হাসর হলে এই মানুষটাও আবার ভালো হয়? আশ্চর্যের বিষয়। এরপর আসেন হামান, যে ছিল ফেরাউনের ডাহিন হাত। ফেরাউনের ডান হাত ছিল, যা বলতো তাই শুনতো। ফেরাউন হামানকে বলছে যে হামান একটা বড় প্রাসাদ তৈরি করো, বিল্ডিং তৈরি করো, যাতে করে আমি ওপরে গিয়ে মুসার আল্লাহকে দেখে আসতে পারি। টিটকারি মস্কারি করে বলছে, টিটকারি করে বলছে যে যাতে করে আমি মুসার আল্লাহকে গিয়ে দেখে আসতে পারি, এইরকম একটা প্রাসাদ তৈরি করো। এই হামানের সাথে কিয়ামতের দিন হাসর হবে। আচ্ছা, আবু জাহেলের কথা এখানে নাই, তারপরও বলছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের এই আবু জাহেলের সাথে যদি আপনার হাসর হয়, খুব ভালো লাগবে? খুবই ভালো লাগবে না? ভালো লাগবে। এদেরকে তো চান আপনি। 2 বছর আগে বলছিলাম, ইন্ডিয়াতে বলছিলাম, বাংলাদেশে বলা হয়নি। একজন ফেসবুকে পোস্ট করেছে যে কি বলছে, বড় বড় নায়িকা যারা, নাম অনেক আছে, আবার যেগুলো ওই একেবারে নোংরা পর্যায়ের, তাদের নাম নিয়ে বলছে যে এরা যদি জাহান্নামে যায় তা আমরাও তো জাহান্নামে যাব, সমস্যা কি, আমরা তো তাদেরকে পাচ্ছি। তখন আরেকজন হুজুর মানুষ কমেন্ট করে বলছে যে তোমার চাইতে বড় শক্তিধর মানুষ ছিল ফেরাউন, তোমার চাইতে বড় শক্তিধর মানুষ ছিল আবু জাহেল, তো ওরাও তো জাহান্নামে যাবে, তুমি কি চান্স পাইবা? এভাবে বলছে। চিন্তা করেন, আসলে কি পাবেন? জি না, সম্ভব নয়। এবার আসেন
উবাই ইবনে খালফের সাথে হাসর হবে বেনামাজি ব্যক্তির। বেনামাজি ব্যক্তির হাসর হবে উবাই ইবনে খালফের সাথে। উবাই ইবনে খালফ এত বড় শয়তান, এত বড় কাফের, যাকে উহুদের যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে কতল করেছেন, নিজ হাতে তাকে তিনি হত্যা করেছেন, জবাই করেছেন। এইরকম একজন নিকৃষ্ট ব্যক্তি, যেই নবীর হাতে একজন ব্যক্তি হত্যা হতে পারে, এইরকম নিকৃষ্ট ব্যক্তির সাথে কিয়ামতের দিন হাসর হবে ওই বেনামাজি ব্যক্তির হাসর। এবার চিন্তা করে দেখেন বেনামাজি কে? আপনি তো মনে করবেন যে যে একবারই পড়ে না সেই বেনামাজি। জি না, এত সহজ করে নিয়েন না নিজের জন্য। আল্লাহ যেভাবে সহজ করেছেন সেইভাবে নেন। দেখেন, যে ব্যক্তি শুধুমাত্র ঈদের সালাত আদায় করে আর সালাত আদায় করে না সারা বছর, বেনামাজি। যে ব্যক্তি শুধু জুমার সালাত আদায় করে, বাকি পুরো সপ্তাহে সালাত আদায় করে না, সেও বেনামাজি। যে ব্যক্তি দিনের মধ্যে কোনো এক ওয়াক্ত সালাত আদায় করে, বাকি আর সালাত আদায় করে না, এও হচ্ছে বেনামাজি। যে ব্যক্তি 5 ওয়াক্তের জায়গাতে 4 ওয়াক্ত আদায় করে, 1 ওয়াক্ত আদায় করে না, সেও হচ্ছে বেনামাজি। সবার হাসর হবে কিয়ামতের দিন এই সমস্ত মানুষদের সাথে। শুধু কি তাই? যে ব্যক্তি শুধু জানাজার সালাত পড়তে আসে আর সালাত পড়ে না, এই ব্যক্তিও এইরকম মানুষদের সাথে হাসর হবে। এও হচ্ছে বেনামাজি, এও হচ্ছে কাফের, এও হচ্ছে কাফের। শুধু তাই নয়, যে ব্যক্তি উজু করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে উজু করে না, যে ব্যক্তি সালাত আদায় করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করছে না, এই ব্যক্তি হচ্ছে বেনামাজি। এরও হাসর হবে কিয়ামতের দিন ফেরাউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালফের সাথে। আপনি মনে করবেন যে 4 ওয়াক্ত সালাত আদায় করে 1 ওয়াক্ত করে না, তাতে সে বেনামাজি? জি। কাবা ঘর তাওয়াফ করতে গেলেন, কাবা ঘর তাওয়াফ করলেন, 7 বার তাওয়াফ করতে হয়, 7 চক্কর তাওয়াফ করতে হয়। আপনি একটা করেননি, 6টাই করেছেন, তাওয়াফ হয়েছে? যারা হজ করেছেন তারা বলেন, ওমরা করেছেন তারা বলেন, যারা জানি তারা তো সহজে বলতে পারবেন না। তাওয়াফ হবে না। এটা যদি না হয়, তাহলে যে ব্যক্তি 5 ওয়াক্তের জায়গাতে 4 ওয়াক্ত আদায় করে, 1 ওয়াক্ত আদায় করে না, সে ব্যক্তির হয় কেমন করে? শুধু এতটুকুই আমি আপনাকে বলে দিলাম, প্রতিদিন 17 রাকাত সালাত, ফরজ সালাত, ফরজ রাকাত হচ্ছে 17 রাকাত সালাত, 5 ওয়াক্ত সালাত, 17 দুগুণে 34টা সিজদা। কেউ যদি 34টা সিজদার মধ্যে 33টা সিজদা করে আর একটা সিজদা নিজে থেকে বাদ দেয়, ইচ্ছা করে বাদ দেয়, জেনে শুনে বাদ দেয়, তবুও সে ব্যক্তি কাফের। যদি ঠেকাতে হয় দলিল দিয়ে ঠেকায়েন, এই ব্যক্তি হচ্ছে কাফের। যে ব্যক্তি মুনাফিকের পর্যায়ে সালাত আদায় করে, এই ব্যক্তি হচ্ছে কাফের। এই ব্যক্তির হাসর তাদের সাথেই হবে। সম্মানিত উপস্থিতি, সূরা মুদ্দাসির একেবারে 40 থেকে শুরু করেন পড়তে আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা সালাকাকুম ফি সাকার। কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, যারা জান্নাতে ঢুকে আছে তারা জিজ্ঞাসা করবে, একে অপরে আলোচনা করবে, আর জান্নাতের মধ্য থেকেই জাহান্নামী যারা রয়েছে তাদেরকে দেখতে পাবে। তখন তারা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার তোমরা এখানে কেন? দুনিয়াতে খুব ঠাট্টা বিদ্রুপ করেছে। যখন সালাত আদায় করতে আসে, পাঞ্জাবি টুপি পরে, দাড়ি রেখেছে, তখন বলে দাদর বয়স পেয়ে নিয়েছে, তখন বলে এ ব্যক্তির বিয়ে হবে না, তখন আজে বাজে ভাষায় কথা বলে, খুব ঠাট্টা মস্কারি করেছে। যখন দাড়ি রাখে তখন চাচা বলেছে, দাদা বলেছে, বাপু বলেছে, ইত্যাদি ইত্যাদি বলে মানুষকে ঠাট্টা বিদ্রুপের মধ্যে রেখেছে। কিয়ামতের দিন আজকে আপনি নামাজি ব্যক্তিদেরকে ঠাট্টা করেন, কিয়ামতের দিন নামাজি ব্যক্তিরা আপনাদেরকে ঠাট্টা করবে, বলবে মা সালাকাকুম ফি সাকার, কি খবর আজকে এখানে কেন? তখন তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা সালাত আদায় করিনি, তাই আজকে আমাদেরকে এখানে যেতে হচ্ছে। সালাত আদায় না করলে জাহান্নামী হতে হবে, এটাই চূড়ান্ত, এর বিপরীত কিছু হবে না। অতএব সাবধানতা অবলম্বন করতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার আসেন দেখি বেনামাজি ব্যক্তিকে যারা বলেন যে এই ব্যক্তিগুলো ভালো, এই ব্যক্তি কিভাবে ভালো হয়। দেখেন, ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ তাফসির করছেন সূরা মাআরিজ 23 নম্বর আয়াতে তাফসির করতে গিয়ে তিনি বলছেন যে যুকিরা লানা, তিনি বলছেন দানিয়াল আলাইহিস সালাম উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য বর্ণনা করছেন। দানিয়াল আলাইহিস সালাম উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য বর্ণনা করছেন। তিনি বলছেন যে তারা সালাত আদায় করে। নূহের জাতি, তারা সালাত আদায় না করার কারণে তাদেরকে প্লাবন দিয়ে ধ্বংস করা হয়েছে।
আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে ঝড় তুফান দিয়ে সালাত আদায় না করার কারণে। যদি তারা সালাত আদায় করতো তাহলে তাদেরকে ধ্বংস করা হতো না। সামুদ জাতি তারা সালাত আদায় না করার কারণে তাদেরকে গর্জন দিয়ে, তাদেরকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে। অতএব সালাত আদায় করা হচ্ছে মমিনের বৈশিষ্ট্য, মমিনের আদব, মমিনের কাজ। এটা সালাত আদায় করা জরুরি, এটা আদায় করতেই হবে, যে কোনো মূল্যে আদায় করতেই হবে। এর বিপরীত কিছু নাই, এর বিপরীত কিছু হবে না। সম্মানিত উপস্থিতি, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস রয়েছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বক্তব্য রয়েছে, সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা বক্তব্য রয়েছে। একজন ব্যক্তি তাড়াহুড়া করে সালাত আদায় করলো, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ব্যক্তি যদি এই অবস্থায় মারা যায় তাহলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে মারা যাবে না, এ অমুসলিম হয়ে মারা যাবে। কিভাবে সালাত আদায় করার কারণে? তাড়াহুড়া করে সালাত আদায় করার কারণে এই ব্যক্তি অমুসলিম হয়ে মারা যাবে, জাহেলিয়াতের মৃত্যুতে মৃত্যুবরণ করবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। তাই যদি হয় তাহলে বেনামাজি ব্যক্তি ভালো হয়ে মারা যায় কেমন করে? বেনামাজি ব্যক্তি ভালো হয় কেমন করে? বলবেন আজকে যে পড়ে আসলেন, আজকে কোনটা পড়লাম? পাগল ব্যক্তির জানাজা পড়লাম, যার উপরে ইসলামের কোনো বিধান নাই, তার জানাজা পড়েছি। যুক্তি যদি দাঁড় করাতে হয় সামনে এসে দাঁড় করাবেন, তাহলে কথা বলার সুযোগ পাবো, আপনাকে বোঝানোর সুযোগ পাবো, কিন্তু বাইরে বাইরে বলবেন, কোনো লাভ হবে না। অতএব সাবধান হয়ে যান। সাহাবা ইকরাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস, জাবের বিন আব্দুল্লাহ সহ অসংখ্য আলেমের মত হলো যে বেনামাজি ব্যক্তি হচ্ছে কাফের, বেনামাজি ব্যক্তি হচ্ছে কাফের। অতএব সাবধান হয়ে যান, সাবধান হতেই হবে, না হলে কোনো উপায় নাই। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের বক্তব্য এটা যে বেনামাজি ব্যক্তি কাফের। সুতরাং বেনামাজি ব্যক্তির জন্য কি করতে হবে? ফিরে আসতে হবে, তাওবা করে ফিরে আসতে হবে। এখন কোনো প্রকার সমালোচনা না করে, সমালোচনা করলে তো আমাদের কোনো ক্ষতি করতে পারছেন না, আমার নিজের কোনো উপকারও করতে পারছেন না। অতএব ওগুলো বাদ দিয়ে এখন নামাজি হয়ে যাওয়াটাই সবচাইতে বেশি ভালো হবে। বেনামাজি থাকার চাইতে নামাজি হয়ে পাপ করে মারা ভালো, কিন্তু বেনামাজি হয়ে এটা বাদ দিয়ে বাকি অন্যান্য সব পাপ ত্যাগ করে পুত পবিত্র হয়ে মরা ভালো নয়। 25 টাকা দাম। এই বইটা কিনে পড়ার জন্য চেষ্টা করবেন। সেখানে লম্বা সিরিয়াল নিয়ে আসা হয়েছে। বেনামাজি ব্যক্তির দুনিয়াবি ক্ষতি কি? দুনিয়াবি ক্ষতি হচ্ছে সে অলি হতে পারবে না, সে অলি হয়ে মেয়ের বিয়ে দিতে পারবে না। বেনামাজি ব্যক্তি কোনোদিন অলি হয় না। দুনিয়াতে তার জন্য আরও শাস্তি কি? ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন 4 মাযহাব অনুযায়ী, শুধু 4 মাযহাব কেন, 4 মাযহাবের মধ্যেও ফতোয়া রয়েছে। এমনকি দেখেন এই যে বই গুনিয়াতুত তালেবিন, নাম লেখা আছে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। তার মানে আমাদের সমাজের কিছু মানুষ এ ব্যক্তিটাকে পীর মানে, বড় পীর মানে, সবচাইতে বড় পীর হিসেবে দেখা হয়। জীবিতদের মধ্যে এখন সবচাইতে বড় পীর হিসেবে দেখা হয় চরমনাই পীরকে, হক্কানি পীর হিসেবে দেখা নেই চরমনাই পীরকে। আর মৃত পীর হিসেবে বড় পীর হচ্ছে আব্দুল কাদের জিলানী। সে আব্দুল কাদের জিলানীর ফতোয়া গুনিয়াতুত তালেবিন, যেটা তারা অনুবাদ করেছেন, আমরা অনুবাদ করিনি। দেখেন লেখা আছে, বাংলায় যারা পড়তে পারেন একটু দেখে নেন। বেনামাজি ব্যক্তি হত্যাযোগ্য অপরাধী, এখানে লেখা আছে বেনামাজি ব্যক্তি হচ্ছে হত্যাযোগ্য অপরাধী। ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফি তারা বলেছেন বেনামাজি ব্যক্তিকে দাওয়াত দিতে হবে, 3 দিন পর্যন্ত দাওয়াত দিতে হবে, তাকে সালাতের জন্য বলতে হবে, সালাতের ওয়াক্ত হলে তাকে মসজিদে আসার জন্য বলতে হবে। যদি সে আসে ভালো কথা, যদি না আসে তাহলে তাকে হত্যা করতে হবে। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর ফতোয়া হচ্ছে, ইমাম নববী রাহিমাহুল্লাহর ফতোয়া হচ্ছে বেনামাজি ব্যক্তির জানাজা পড়া যাবে না, বেনামাজি ব্যক্তিকে গোসল দেওয়া যাবে না, বেনামাজি ব্যক্তিকে কাফন পরানো যাবে না, বেনামাজি ব্যক্তিকে মুসলিমদের গোরস্থানে দাফনও করা যাবে না। বেনামাজি ব্যক্তিকে মুসলিমদের গোরস্থানে দাফনও করা যাবে না। কেন? গোরস্থানে যারা শায়িত রয়েছে আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করছেন, কিন্তু বেনামাজি ব্যক্তি জীবিত থাকুক আর মরে যাক, এর জন্য কোনো দোয়া করার কোনো সুযোগ নেই। তার জন্য হেদায়েতের দোয়া করতে পারেন জীবিত থাকলে, কিন্তু আর কোনো দোয়া করার সুযোগ নাই। আপনি বলতে পারবেন না যে আল্লাহ তাকে ক্ষমা করেন, আল্লাহ তাকে সুস্থ করেন, এই দোয়া করার কোনো সুযোগ নাই। এ হচ্ছে বেনামাজি ব্যক্তির পরিণতি। এ ব্যাপারে সূরা তাওবা 84 নম্বর আয়াত এবং 114 থেকে 116 নম্বর আয়াত, এগুলো খুলে দেখেন, একটু স্পষ্ট হয়ে যাবেন। আমাদের বিরোধিতা করার কোনো কারণ নাই। নিজে একটু পড়ার জন্য চেষ্টা করেন। আজকে
ছাপানো হয়েছে 2018 সালে। 2018 সালে এটাকে বানানো, এবার খুলে দেখছেন যে পুরোটাই নতুন হয়ে আছে। আসলেই নতুন নাকি পুরাতন? নতুন নাকি পুরাতন? পুরাতন নয়। যেই ধর্ম